দেখো কি পরিমাণে কুয়াশা আজকে। এর মধ্যে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? পুরো ব্লগটা দেখো, বুঝতে পারবে। হেই এভরিওয়ান, এগেন ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। পাইলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ঘুরতে না, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি। আজকে তো এত শীত পড়েছে আর এত পরিমাণে কুয়াশা, তখন প্রায় বাজে 9টা, ঠিক আছে। তার মধ্যেও এত ঠান্ডা ছিল আর এত কুয়াশা ছিল, দেখে মনে হচ্ছে ভোর 5টা। তো এই তো দেখো, উষ্ণ গরম জলে স্নান করতে চলে এসেছি। বেসিক্যালি আমি তো স্নান করব না, আমি বুনু স্নান করিনি। তো এই তো ভেতরে ঢুকে গেলাম। চারিদিক এত ফুল ফুটেছে, কি দারুণ লাগছিল দেখতে। মা দিদি স্নান করবে, তো সব জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি। তো এখানে বাবার ধামে একটু বাকি ছিল, তো ভাবলাম এখানেও পুজোটা দিয়েই দিই। দিদির বিয়ে তো আর একদম কাছে। রাস্তায় আমার এই ছাগল ছানাটার সাথে দেখা হয়েছিল, কিন্তু ও আমাকে দেখে পালিয়ে গেল। বাকিদের মতো হয়তো ও ইগনোর করছে, আমার পছন্দ হয়নি। যাই হোক, আলাদা ব্যাপার। তো তারপরে তো দিদি মায়ের স্নান হয়ে গিয়েছে আর ও জল নিচ্ছে। আমি বোনু বাইরে দাঁড়িয়েছিলাম আর মা দিদি গেল ভেতরে, সব জিনিসপত্র নিয়ে নিয়েছে পুজোর। এই তো পান্ডা চলে এসেছিলো, ওরা পুজো দিতে ভেতরে ঢুকলো। আমি ঢুকতে পারিনি, তো সেজন্য আমার কোনো ভিডিও নেওয়া হয়নি, খুব কষ্ট হচ্ছিলো, তাই আমি বাইরেই ওয়েট করছিলাম। তারপরে এই তো পুজো টুজো কমপ্লিট করে আমরা গেলাম গরম গরম বেগুনি আর পুরি তরকারি খেতে। যেহেতু যখনই ওখানে নেমেছি, জাস্ট গাড়ি থেকে নেমেছি, আর কাকুগুলো খাবারের জন্য এমন করে ডাকছিল, আর বেগুনগুলোকে এমনভাবে সাজিয়ে রেখেছিল না, দেখেই খেতে মনে হচ্ছিল। আর এই শীতে ঠান্ডায় গরম গরম বেগুনি খেতে না বেশ মজা লাগছিল। তোমাদের কার কার ভালো লাগে বলো তো? অনেকে আবার বেগুনে অ্যালার্জি থাকে, অনেকে আবার বেগুন পছন্দ করে না। আমিও বেগুন রান্না পছন্দ করি, কিন্তু আমার বেগুনই ভালো লাগে। তো যাই হোক, আলাদা ব্যাপার। তো তারপরে এই তো আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, আর মামা ছিল আমাদের সাথে, তো মামাকে টাটা বাই বাই করে দিলাম। তারপরে আমরা চলে এলাম বাড়ি। তখন প্রায় মেঘটা পরিষ্কার হয়েই গিয়েছিল। আর যেহেতু বক্রেশ্বরে তো অনেক বিয়ে হয়, আর সেই দিন না অনেক বিয়ের ডেট ছিল, তাই অনেকগুলো বউকে দেখতে পেয়েছিলাম। বউগুলো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছিলো, সব বউদেরকেও দেখে নিলাম, বরদেরকেও দেখে নিলাম। আর আমি অনেক করে ঠাকুরকে বলছিলাম যাতে ওয়েদারটা একটু ভালো হয় ঠাকুর, যেহেতু কারণ কি জানো তো, যদি ওয়েদার খারাপ থাকে না, মনটাও জানি কেমন খারাপ লাগে। আর দিদির বিয়ে তো একদম কাছে, এরকম মেঘ যদি মন মরা হয়ে থাকে না, তাহলে সব যেমন কেমন জানি লাগে। তো এই তো বাড়ি ঢুকে আবার দেখছি যে পার্সেল চলে এসেছে, দাদাকে নিয়ে নিতে বলেছিলাম। আর প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে। বাড়ি এসেও রেস্ট নেয়, বাড়ি এসে আবার বেরিয়ে পড়লাম রেডি হয়ে। যদিও আমি ওই ড্রেস পরেই গিয়েছিলাম। মা দিদি রেডি হয়ে গেল, যেহেতু আজকে ছিল কাকিমাদের বাড়িতে ইনভিটেশন, দিদির আইবুড়ো ভাতের, তার সাথে সাথে আমাদেরও। ওর চক্করে যে আমরা কত জায়গায় যে খাচ্ছি তার নাই ঠিক। এবার আমি মোটা হয়েই যাব মনে হচ্ছে, আর কোনো উপায় নেই। তো কাকিমা এত সুন্দর করে সব কিছু আয়োজন করেছিল যে কি বলবো। আমি যদিও বা একটু সাহায্য করে দিয়েছিলাম, এই সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। কাকিমা একা হাতে এত কিছু করেছে, মেনুতে অনেক কিছু ছিল। একা হাতে যে এত কিছু সামলেছে এটাই অনেক। আর সাথে কাকুও ছিল, কাকু অনেক হেল্প করে দিয়েছে কাকিমাকে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর বলছি না, ডাল ভাত সবজি নানা রকমের, মাছ মাংস মাটন খাসির মাংস সব এভরিথিং ছিল। তারপর এক এক করে আশীর্বাদ করছিল। কাকিমা খুব হাসছিল, বলছে যে হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে আশীর্বাদ করে দিই, তুমি খুব ভালো থাকো, তোমার বিবাহিত জীবন অনেক অনেক সুখের হোক, এসবই আর কি বলছিল। তারপরে এই তো কাকু আশীর্বাদ করছিল। কাকু বলছে না আমি করবো না, ওই জন্য কাকিমাকে প্রথমে করালো। তারপর মা বলছে এই তোমাদেরকে করতে হয়, করো। তো তারপরে কাকু বলছে ঠিক আছে ঠিক আছে, নিয়ে তো করে দিল। আর দেখো কীরকম ভাবে প্রদীপ দেখাচ্ছে, দেখো। বলছে আমি অত পারি না। নিয়ে দিদি বলছিল আমি প্রণাম করি তোমায়। বলছে যে না না না, প্রণাম করতে হবে না। প্রণাম নেয় না, কাকু কাকিমাকে না, কাকু কাকিমা লাগে না, অনেকটা সেই দাদা বৌদি ফিরে। আর এই যে আমার পুচকু বুনুটা দেখো, তো খাওয়াবো না করছিল। তারপরে কাকিমা বললো, তারপরে খাওয়ালো। তারপরে এই তো দিদি স্টার্ট করলো খাওয়া। তারপরে আমরাও সবাই মিলে খাওয়া স্টার্ট করলাম। খুব মজা করেছিলাম কাকু কাকিমার বাড়িতে, আরও মজা হবে। অনেক অনেক এক্সপেকটেশন আছে, সব যেন ঠিকঠাক হয়, এটুকুই চাইছি। জানি না এবার কি হবে। আর আমার জানো তো কি একটা বদ অভ্যাস না কি বলবো জানি না, যেখানে মিরর দেখছি আমি ব্যাক ক্যামেরায় শুধু এরকমই করছি। কেন করছি আমার না নিজেরই আমি বুঝতে পারছি না। আগে আমি ব্যাক ক্যামেরায় একদম পছন্দ করতাম না, কিন্তু এখন কি জানি হয়েছে, শুধু মুখ আড়াল করে এরকম ব্যাকে আমার ফটো ভিডিও নিতে খুব ভালো লাগছে। আর দিদিকে বলছিলাম কত খাচ্ছিস রে, ওট এবার। তো মাকেও বলছিলাম তুমি তোমার দেওয়ারের বাড়িতে কত খাচ্ছ গো। বলছে তারা ভালো করে খায়। এবার বুনু তো জেদ ধরেছে যে আমাদের বাড়ি যাবে। কাকিমা এতবার করে বলছে যে পরে যাবো রে, যাস না। ও বলছে না আমি তো যাবো। এরপরে কাকু কাকিমাকে টাটা করে দিলাম। আর ও দেখো আমাদেরকে একটু মুখ চেনা হয়ে গেলে এবারে রেসপন্স করছে। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর কাপড় লাগিয়ে দিয়েছে বাবা, এগুলো সব নতুন কিনে এনেছে দিদির বিয়ের উপলক্ষে।
দাদার এসব সুন্দর করে লাগিয়ে দিল, এখনও অনেক বাকি। আর দিদির জন্য কোমর বন্ধনীটা অর্ডার দিয়েছিলাম, কেমন আছে জানিও তো একটু, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো বাড়ি এসে কাজবাজ করে আবার কাজ করছিলাম, মানে আমরা 5:30 থেকে কাপড়গুলো কাচা স্টার্ট করেছিলাম 7টা অবধি। মানে এত পরিমাণে কাপড় ছিল, নিজের মুখে আর কী বলবো, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। মানে আমার আর দিদির কী যে অবস্থা হয়েছিল কী বলবো, এই যে দেখো আমার মুখখানা একেবারে আমচুর হয়ে গিয়েছে। তো তারপরে আবার রেডি হয়ে আবার গেলাম বান্ধবীর বিয়েতে, সেই ভিডিও পরের ব্লগে। হ্যাঁ, টাটা।